এই দেশকে বিভিন্ন পর্যায়ে থেকে নেতৃত্ব দিবে। সুতরাং এটা বিশাল সৌভাগ্যের বিষয়। আমরা থাকবো না, মরে যাব, কিন্তু এত বড় সৌভাগ্যের বিষয় হয়তো এক দুইটা কথা কোনোদিন হয়তো বা মনে আসতেও পারে যখন তোমরা বড় বড় পদে থাকবা, বিভিন্ন পদে। তো সেই জন্যই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার পরিচয় সংক্ষেপে, আমার বাড়ি লালমনিরহাট। আমি সৈয়দপুরে ছিলাম 1999 সাল, 2000-2001 সাল। এখানে যে ইনফ্যান্ট্রি ব্রিগেড আছে সেই ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে ছিলাম। আমি তখন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম এবং ক্যান্ট বোর্ড এর শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত ছিলাম। এরপরে আমি এখানে 2018-19 সাল বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এক্সাম কন্ট্রোলার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং ট্রেজারার হিসেবে ছিলাম। এটা বোঝাচ্ছি যে আমি সৈয়দপুরের খুব ঘনিষ্ঠ একজন মানুষ। এইটুকু বোঝানো যে সৈয়দপুর বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি এখানে করার প্রস্তাব আমি দিয়েছিলাম। এই কনসেপ্ট আমার। বাংলাদেশ সেনাবাহিনীতে 3টা আর্মি ইউনিভার্সিটি, বিইউপির পরে কোনো ইউনিভার্সিটি ছিল না। আমি প্রথম দাবি উত্থাপন করি যে বিইউপির পরে কেন আর কোনো ইউনিভার্সিটি হবে না, এবং শুরু হোক, এবং প্রথমটা সৈয়দপুর দিয়ে শুরু হোক। সেই সময় অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আমার এরিয়া কমান্ডার জেনারেল সালাউদ্দিন মিয়াজি এবং সেনাপ্রধান, যার কারণে এটা সম্ভব হয়েছে। একসাথে 3টা ইউনিভার্সিটি হয়েছে, 5টা মেডিকেল কলেজ, একই কনসেপ্ট পেপারের মাধ্যমে। এই কনসেপ্ট পেপার আমার লেখা, আমার স্বাক্ষরে এটা যাওয়া। যার কারণে আমি সবসময় এই প্রাইড নিতে ভালোবাসি যে বাউসদের সাথে আমি সম্পৃক্ত ছিলাম, এখনো আছি।